অবস্থা সবার? কেমন আছেন? আশা করি ভালো আছেন। এখন হচ্ছে আমরা মূলত ছাদের মধ্যে কিছু টুকটাক গাছ লাগানোর চেষ্টা করতেছি। পুরোপুরি আমরা আমাদের এই পিছনের যে বেলকনি আছে এইটা পুরোই ভরে ফেলবো গাছ দিয়ে। তো এই টার্গেট আছে আজকে আমাদের। সো আমার কিছু চারা রোপণ করার দেখাই দিচ্ছি আপনাদের, অবশ্যই ভালো লাগবে। মূলত এই যে হচ্ছে আমরা শুরু করতেছি, তো সো এই দুইটা হচ্ছে আমাদের মাটি, অ্যান্ড পাশাপাশি এইটা অনেক আগেই লাগাইছিলাম। এটা একটা বাংলাদেশের দুধ মরিচ গাছ, এটা দেখতে বেশ চমৎকার। আর আর এইটা হচ্ছে আলু, এটা হচ্ছে আলু বাসা ছিল, সো আলু থেকে গাছ হয়ে গেছে, যার কারণে চাইছি যে আলুগুলো হালকা করে করে দিই। মূলত আমাদের যে প্ল্যান আছে, প্ল্যানটা হচ্ছে এই পুরো যে ব্যালকনিটা আছে, এই ব্যালকনিটা সম্পূর্ণ প্রথমত আমাদের মাটি কিনতে হবে। দেন মাটি কিনে যত ধরনের গাছ আছে, সবজি গাছ, তারপরে পাশাপাশি অন্যান্য যে গাছগুলো আছে সাধারণত অল্প দিনের মধ্যে হয়, তো এই মরিচ গাছ, এইসব কিছু আমি লাগাবো, এরকম প্ল্যান আছে। কিন্তু গতকালকে আমি আসলে মাটি কিনতে গেছিলাম, পাশাপাশি ফলের বীজ বা চারা রোপণ করবো যে ওই বীজগুলো কিনতে গেছি। সো এই বীজগুলো আসলে নাই, ওই মার্কেটে ছিল না। 3-4 জনের কাছে জিজ্ঞাসা করছিলাম, দুঃখিত তারা দিতে পারে নাই। এখন আমরা চিন্তা করতেছি সোমবার দিন অন্য কোনো মার্কেটে যাব, দেন যাওয়ার পরে আস্তে আস্তে করে মাটি কিনে এনে পাশাপাশি এইটা পরিপূর্ণভাবে করবো। আর এটা হচ্ছে জাস্ট স্মৃতিস্বরূপ রেখে দিলাম, দেখা যাক আজকে থেকে 2 মাস 3 মাস পরে কেমন থাকে আমাদের বেলকনি, এই হিসাবে আমরা দেখার জন্য একটা ভিডিও করলাম। আর মজার ব্যাপার কি জানেন, আমরা এখানে আমাদের বাসায় রেস্টুরেন্ট অনেকগুলো আলু ছিল, সো আলু গাছগুলো মানে চারার মতো হয়ে গেছিলো, যার কারণে ওইগুলো এনে আস্তে আস্তে করে কেটে মানে সুন্দর করে কেটে আমরা এটার মধ্যে রোপণ করছি। তবে কৃষি কাজ করা বেশ ভালো কঠিন, বোঝা যায়, কারণ নিচু হয়ে মাটিগুলো মানে প্রস্তুত করতেছিলাম, তাতেই বুঝতে পারছিলাম একটু কষ্ট লাগতেছিল। তাই চিন্তা করতে পারলাম যে আসলে কৃষক এত সহজে সব কিছু ফলাইতে পারে না, এর পিছনে অনেক শ্রম, অনেক চেষ্টা, অনেক ত্যাগও থাকে। তো আজকের জন্য আধা ঘন্টা 1 ঘন্টার জন্য কৃষক হইছি, বাট এটা আমার জন্য খুবই চমৎকার ফিলিংস। যদিও আসলে আমার কাছে ভালো লাগে এইসব চারা গাছ রোপণ করা। আর আমার সামনে আছে হচ্ছে এটা একটা বাংলাদেশের দুধ মরিচ গাছ বলে বা সাদা মরিচ গাছ বলে, এটা বেশ চমৎকার একটা মরিচ। এটা আমাদের অনেক আগেই ছিল, যার কারণে এটা ভিডিও করে দেখানো হয় না, এটা অনেক আগে রোপণ করছিলাম। তো এটা অনেকগুলো মরিচ হয়ে গেছে অলরেডি, আর কিছুদিন পর হয়তো পেকে যাবে। তো সব কিছু শেষে আমার হ্যান্ড গ্লোভস পরছিলাম, কেন জানেন? কারণ মাটিতে হাত লাগবে এরকম কোনো কিছু না। হ্যান্ড গ্লোভস পরার কারণ ছিল হচ্ছে মূলত আমি অনেকগুলো মরিচ আছে, মরিচগুলো আসলে তার মানে ভাঙার পরে যে ভিতরে বিচি আছে, ওই বিচিগুলো লাগাইতেছিলাম, সেই কারণে আসলে হ্যান্ড গ্লোভস পরছিলাম। আর এই মরিচ গাছটা আমার কাছে বেশ চমৎকার লাগে, আর আমার কাছে ভালোই লাগে। আর এটা হচ্ছে টমেটোর চারা, কারণ যেহেতু বীজ পাইনি কিনতে, তো টমেটো পাকার যে টমেটোগুলো আছে এগুলোর বীজগুলোই লাগাইতেছি, দেখা যাক ট্রাই করার মতো কি হয়। সো আশা করি ভিডিওটি ভালো লাগবে, যদি ভালো লাগে শেয়ার করতে পারেন। আর আমার বাগানে পরবর্তী কী অবস্থা হয়, সো এটা অবশ্যই আস্তে আস্তে করে ভিডিও করার চেষ্টা করবো। আর এই যে জিনিসগুলো, এগুলো হচ্ছে এই যে বাংলাদেশি মরিচ আছে, মরিচ কিনে আনছিলাম পাকাগুলো, এবার থেকে বীজ নিয়ে লাগাবো এই জন্য। তো মাটি প্রস্তুত করা শেষ, আস্তে আস্তে সব কিছু লাগাইও ফেলছি। এখন হচ্ছে আমরা এ পর্যন্তই আজকে, হয়তো বা নেক্সটে আবার একটা ভিডিও করবো আস্তে আস্তে, যখন পরিপূর্ণ করব সব বাগান একবারে, তখন হয়তো আপনাদের দেখাবো। তবে চেষ্টা করবো, জানি না হবে কি না, আগে পরে তেমন কোনো অভিজ্ঞতা নাই, যার কারণে দেখা যাক আল্লাহ কী করে।